হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও তোমাদের সাথে একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে চলে এসেছি। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো, আশা করি তারা সকলেই জানো সকালবেলায় ওঠে আমার কি কি রুটিন থাকে। তবে আজকের রুটিনে নতুন কিছু অ্যাড হচ্ছে। নতুন কিছু বলা ভুল, মাঝে মধ্যে প্রায়ই দেখাই সেই ভিডিওগুলো। আজকে আসলে কাচাকুচি করবো, তো সেই জন্যই দেখতে পাচ্ছ বালিশ থেকে সব কভারগুলো খুলে নিচ্ছি। প্রায় বেশ কিছুদিন ধরেই ভাবছি কাচবো, কিন্তু এই কটা দিন ধরে যেভাবে নিম্নচাপ শুরু হয়েছে খুবই বিরক্ত লাগছে। যদিও আগের থেকে গরমটা অনেকটা কমেছে, তো প্রত্যেক দিন বৃষ্টি কি মেনে নেওয়া যায় বলো দেখি। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি ঝলমলে রোদ, আবার কিছুক্ষণ পর দেখছি বৃষ্টি হচ্ছে, তার সাথে কিন্তু কিছুক্ষণ পর আবার রোদ উঠছে। যেভাবে রোদ উঠছে মনেই হচ্ছে না যে কিছুক্ষণ পর আবার বৃষ্টি হতে পারে। সেই জন্য এই কটা দিন একটু কনফিউশনের মধ্যেই পড়েছিলাম। তো আজকে দেখলাম না আর থাকা যাচ্ছে না, আজকে কেচেই ফেলি, যা হবে দেখা যাবে। কাচাকুচি তো কিছুক্ষণ পরে করব, তার আগে বেডটা ক্লিন করে নিয়েছি, তারপরে ফ্রেশ হয়ে এই যে রান্নাঘরে চলে এসেছি। তো ফার্স্টে এসেই কিন্তু গ্রিন টিটা করে নিয়েছি, তো ওটা রেখে যে এখন গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি। তোমরা তো সকলেই জানো উপরে রান্নাঘরে তো আমাদের রান্না হয় না। গ্রিন টিটা একটু কিছুক্ষণ পরেই খাই, কারণ প্রচন্ড গরম থাকলে না খেতে পারি না। তাও আগের থেকে এখন অনেকটাই শিখেছি গরম জিনিস খাওয়া, আগে তো একদমই পারতাম না। যাই হোক, ওইদিকে গ্রিন টি রেখে কিন্তু আমি সবকিছু গোছকাজ করে বেড়াচ্ছি। প্রত্যেকটা দিনে এরকমটাই হয় আমার সাথে। গ্রিন টি রাখার পর সবকিছু গোছকাজ করতে গিয়ে দেখি গ্রিন টিটা বেশি ঠান্ডা হয়ে গেছে, সেই আমার খাওয়া না খাওয়ার সমানই হয়ে গেল। আচ্ছা, এরকমটা কি আমার মতো তোমাদেরও হয়? যদি হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যাই হোক, ওপরটা গোছকাজ করে এই যে গিজার থেকে গরম জল নিয়ে চলে এসেছি। ওয়াশিং মেশিনে যতই কাচি না কেন, তার আগে কিন্তু পুরোনো জামা কাপড় হলে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তাহলে না পরিষ্কারটা আরো ভালো হয়। যেহেতু এই কদিন বৃষ্টির কারণে কাচতে পারিনি, তো সেই জন্যই কিন্তু আজকে একদিনে কাচছি বলে অনেকগুলো জামা কাপড় হয়ে গেছে। জামা কাপড়গুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর রোগড়ে নিয়ে এই যে ওয়াশিং মেশিনে এখন দিয়ে দিচ্ছি। যেহেতু অনেকগুলো জামা কাপড় ছিল আর বিছানার চাদরও দুটো ছিল, তো সেই জন্য আর একবারে হয়নি, দুবার করে করতে হয়েছে। এদিকে মেশিনে জামা কাপড় দিয়ে এখন বসে পড়েছি রসুন ছাড়াতে। আজকে মা বাড়িতে ছিল না, দিদি এসেছে, দিদি আজকে চিকেনটা রান্না করবে। ভাবছিলাম আজকে চিকেনটা আমি রান্না করব, কিন্তু কাচাকুচি করার জন্য সবকিছুই গ্যারাকল হয়ে গেছে। তো কটা রসুন ছাড়াতেই দেখলাম আমার মেশিনে দেওয়া জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে। মেশিনে জামা কাপড় কাচলেও কোনোদিন কিন্তু শুকানো হয়। তবে আজকের ওয়েদার দেখে মনে হচ্ছে না যে জামা কাপড় এমনি এমনি শুকাবে, তো সেই জন্যই আর কি মেশিনে দিয়ে দিচ্ছি শুকানোর জন্য। চলো তোমাদের সাথে কয়েকটা কথা আজকে শেয়ার করি। কিছুদিন ধরে লক্ষ্য করছি এই কদিনের প্রত্যেকটা ব্লগে তোমরা এত এত ভালোবাসা দিয়েছো, সুন্দর সুন্দর পজিটিভ কমেন্ট করেছো, সত্যি মন পুরো ভরে গেছে। মানে সত্যি তোমাদের কমেন্ট দেখে বোঝা যাচ্ছে ভালো না বাসলে কোনোদিনই এত ভালো ভালো কমেন্ট করা সম্ভব না। তোমাদের প্রত্যেককে অনেক অনেক থ্যাংক ইউ, আর তোমরা আমাকে আশীর্বাদ করো যেন এইভাবেই আমি এগিয়ে যেতে পারি। প্রত্যেকের তো কমেন্ট একটা ব্লগে দেওয়া সম্ভব হচ্ছে না, তবে প্রত্যেক দিন একটা একটা করে ব্লগে আমি তোমাদের কমেন্টগুলো অবশ্যই শেয়ার করবো। তো চলো আজকেও কয়েকটা কমেন্ট শেয়ার করি। আজকে যেই কমেন্টটা চোখে পড়লো সেটা সন্দীপা চক্রবর্তী কমেন্টটা করেছে। কমেন্টটা ছিল, খুব সুন্দর লাগলো দিদি ভাই, অন্যের কথায় কান দিও না, যার যেমন মানসিকতা সে সেই রকমই তো বলবে। এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ সন্দীপা। সব থেকে ভালো লাগে কি জানো তো, আমার মেন্টালিটির সাথে তোমাদের মেন্টালিটির এতটা ম্যাচ করে, সেই জন্যই তোমাদের সাথে আমার বন্ডিংটা এত সুন্দর। চলো আরো একটা কমেন্ট তোমাদের সাথে শেয়ার করি। কমেন্টটা করেছে মামনি মৈত্র দিদি ভাই। কমেন্টটা ছিল, খুব সুন্দর তুমি, মা দুর্গার মতো রূপ তোমার, ভালো লাগে তোমাকে আর দাদাকেও, ভালো থেকো, আরো ভিডিও করো। প্রত্যেকদিনই তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমার সত্যি মন পুরো ভরে যায়। এরকমই যেন প্রত্যেকটা দিন তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পেতে থাকি। সবাইকে অনেক অনেক লাভ। তোমাদের কথা শুরু করলে তো একদমই শেষ হওয়ার কথা না, কারণ আমার এই জার্নির পেছনে তোমাদের অশেষ সাপোর্ট আছে। তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমি কিছুই না। যাই হোক, এতক্ষণ ধরে ভিডিও দেখে কতটা কি বুঝতে পারলে আমি সত্যি জানি না। আজকের কপালটা এত খারাপ, মানে কি বলবো। আমার কাচাকুচি কমপ্লিট হয়ে গেলে ছাদে আসতেই দেখি সঙ্গে সঙ্গে সেই সময় বৃষ্টি শুরু হয়। যেহেতু কালো মেঘ করে বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্যই ভাবলাম আজকে হয়তো বৃষ্টি আর থামবে না, তার জন্যই সমস্ত জামা কাপড় সিঁড়িতে মেলে দিই। তার কিছুক্ষণ পরেই দেখি ঝলমলে রোদ উঠে যায়। যতই ওয়াশিং মেশিনে শুকায় না কেন, কিছুটা তো ভেজা ভেজা ভাব থেকেই যায়। সিঁড়িতে মেললে কি হবে, ওখানে তো শুকাতে মিনিমাম 2 দিন টাইম লাগবে, আর এত সুন্দর রোদ দেখে কি থাকা যায় তোমরাই বলো। সেই জন্য আমিও থাকতে না পেরে সব জামা কাপড় আবার তুলে এনে এই যে ছাদে এখন মেলে দিচ্ছি। যেহেতু অনেকগুলো জামা কাপড় ছিল, আর সেই সময় বাবা বা তোমাদের দাদা ভাই কেউই ছিল না, তো সেই জন্য একটু কষ্টই হয়ে গেছে। কটা দিন যেই ভয়ে কাচলাম না, আজকে কিন্তু সেইটাই ঠিক ঘটলো। মেঘটা এত জ্বালাচ্ছে না, ভীষণ বিরক্ত লাগছে। কোনো জিনিসই রোজ ভালো লাগে না। যদি একটা দিন করে মাঝে মধ্যে রোদ দিত আর একটা দিন করে বৃষ্টি দিত, সেটা বরং বেশি ভালো লাগতো। তবে এরকমটা তো আর করা যায় না, আর এখন যেহেতু বর্ষাকাল পড়ে গেছে, এরকমটাই আশা করি প্রত্যেকটা দিনই হবে। আর এই যে এত ছোটাছুটি করার পর আমার অবস্থা দেখো, ঘেমে পুরো স্নান হয়ে গেছে। তারপরে এই যে নিচে এসে দেখলাম দিদির হাতে লাল লাল ঝাল ঝাল কষা মাংস পুরো রেডি। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তো চলো টাটা।